হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাও যদি আমার মা একটু অসুস্থ, তাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব, তাই আপনাদের সাথে ভাবলাম অসাধারণ একটি ভিডিও শেয়ার করব। যেহেতু এখনও সামার ডে চলে আসছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে চারিদিকে, আর নেচারেলের ভরপুর। তো আমার নেচারেল বলতে খুবই ভালো লাগে। আমি যখন রাস্তাঘাটে ট্রাভেলিং করি তখন আমার শুধু প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই। তাই আমিও চিন্তা করি যে আমার যারা অডিয়েন্স আছে তারাও আমার সাথে প্রকৃতির মাঝে হারিয়ে যাবে। তো আজকে দেখতে পাচ্ছেন যে আকাশটা খুবই মেঘলা মেঘলা, তার সাথে প্রকৃতির অন্যরকম রূপ, আর প্রকৃতির সাজ অনন্য রূপে সেজেছে ফুল, ফুলে ভরা সামারের ফুল চারদিকে, কৃষ্ণচূড়া আর বিভিন্ন জাতের ফুল, যে দেখো নামও জানি না। যাই হোক, আমি চিন্তা করলাম যে আমার খুব প্রকৃতি পছন্দ, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। যদিও আমার মন মানসিকতা তেমন আজকে একটু ভালো যাচ্ছে না, যেহেতু মা অসুস্থ। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আমি ব্লগও বানাতে পারছি না, তো আজকের লং ভিডিও হবে, তাই অবশ্যই তা আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কষ্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকে আমি যেটা বানিয়েছি সিনেম্যাটিক ভিডিও বানাচ্ছি, তো আমি অনেক ট্রাই করতেছি আমার ব্লগগুলি যেন আরও আপনাদের কাছে ইন্টারেস্ট হয় সেজন্য। তো দেখতে পাচ্ছেন ওয়েদারের অবস্থা খুবই সুন্দর, বৃষ্টি আসতেছে, বৃষ্টি থামতেছে, রোদ উঠতেছে, রোদ হাসতেছে, সব মিলে আমাদের সবারই জনজীবনে একটা আনন্দদায়ক বেদনাদায়ক সবই যাচ্ছে। তো ভাবলাম আজকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অফিস। তো অফিসের অনেক সৌন্দর্য, আমি মনে হচ্ছে ইউরোপের কোনো কান্ট্রিতে আছি সেজন্য। তো চলেন ভিডিওতে কি কি আছে অবশ্যই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর প্লিজ প্লিজ আমার লং ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর কি কি দেখতে চান নানান ধরনের সুন্দর সুন্দর প্রকৃতি অবশ্যই আমাকে এই যে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমি যদি একটা চাকরিজীবী মানুষ, চাকরির ফাঁকে ফাঁকে এই ভিডিওগুলি ডাউনলোড করে অনেক কষ্ট করে বানিয়ে আপনাদের কাছে শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন অর্গানিক অরিজিনাল আজকে ভিউ। তো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করবেন, আর ভালো থাকবেন। আর আমার ভিডিও সবসময় সন্ধ্যা 7টা, তারপর হচ্ছে সকালে আমি যেহেতু অপডেটে থাকবো তখনও পেয়ে যাবেন। আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কমেন্ট করবেন। আর আমি জলদি আপনাদের জন্য আমি শাহিনুর কিচেন ব্লগ নিয়ে আসতেছি, সেটা অবশ্যই দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমার বড় আপুর চ্যানেল আছে যে কোহিনুরের রান্নাঘর, সেখানে আপনারা প্লিজ কমেন্ট করে আসবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং শেয়ার করবেন। আশা করি যারা আছেন নিজেদের রান্নাবান্না অনেক কিছু শিখতে পারবেন, বাংলা ধরনের রান্নাবান্না খুবই। তা চলেন আজকে লং ভিডিওগুলো হবে, অবশ্যই না টেনে দেখবেন। বাই বাই।
আর দেখতে পাচ্ছেন সামারে গরম গরম পড়েছে হাঁস, এটা হচ্ছে কৃষ্ণচূড়া ফুল কীভাবে সেজেছে। আপনি এখন বাংলাদেশে যেখানে যাবেন দেখবেন যে গ্রামগঞ্জে শহরের রাস্তাঘাটে দেখবেন প্রকৃতি অন্যরকম একটা সাজে সাজে। দেখতেই পাচ্ছেন অসাধারণ, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, কত সুন্দর ফুল। আমার মন চাচ্ছে যেন আমি গাছে বসে থাকি, ওইখানে পাখিদের মতন গান গাই, ঘুরি ফিরে এই গাছে থেকে ওই গাছে যাই। মানে এরকম লাগে যেন এগুলো দেখলে মন হয় আসলে জীবন যেন কতটাই সুন্দর, যেন ওদিকে থাকি। আর আকাশটাও কিন্তু মেঘলা মেঘলা, অনেক প্রচুর মেঘলা, বৃষ্টি একবারে আসছে আবার আসতেছে। আর হচ্ছে আকাশও যেমন বাতাসের সাথে যেমন মেঘলা দোল খাচ্ছে, ঠিক তেমনি প্রকৃত মেঘলা দোল খাচ্ছে। তো বলতে বলতে দেখেন আমি 100 ফিটের রাস্তায় চলে আসলাম। আর এই রাস্তা দেখতে যে আমাদের মসজিদ আল মুস্তফা, কত সুন্দর, খুবই সুন্দর মসজিদ। আর আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যেহেতু কুরবানি ঈদ চলে আসছে, এই 100 ফিটে কিন্তু বিশাল গরু ছাগলের কুরবানির হাট বসবে। আপনারা অবশ্যই সার্চ দিয়ে দেখতে পারবেন, অনেক বড় শুরু হয়ে গেছে কুরবানির হাট অনেক। তো অবশ্যই আপনারা চাইলে কোরবানি, আমি অবশ্যই ভিডিও দিব, আমি সবসময় কোরবানি হাটের ভিডিও দিই, কারণ কোরবানির হাট আমার অনেক পছন্দের একটা এই যে ঈদ, কোরবানির ঈদ। কেন আমার এই যে গরু ছাগল এগুলো আমার আসলে অনেক ভালো লাগে আদর করতে, আর দেখতে অনেক ভালো লাগে, খুব বিশাল বিশাল গরু। যে কথা বলতে বলতে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের গুলশান এলাকার গুলশান 2। দেখতে পাচ্ছেন গুলশান এলাকার অবস্থা খুবই সুন্দর, রাস্তাঘাটের আশেপাশে খুবই মনোরম পরিবেশ। আর বিশাল অট্টালিকার বিল্ডিংয়ের ফাঁকে যেন মেঘ উঁকি মারছে, একটু রোদ হাসতেছে একটু মেঘ হাসতেছে, এই তো এভাবে চলে যাচ্ছে দিনগুলো। দেখেন খুব বিশাল বড় একটা বিল্ডিংয়ের উপর দিয়ে কালো মেঘ ছেয়ে গেছে, মনে হচ্ছে ঘুমিয়ে চলে আসলো আর আমাদেরকে ধরলো। আর আসলে কিছু করার নেই, কারণ প্রকৃতির সব কিছুই বলতে মন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেজন্যই আমরা প্রকৃতিরই একটা সৃষ্টি। আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর এই মাটি থেকেই কিন্তু গাছপালা তাদের খাদ্য এগুলি গ্রহণ করে। আর গাছে থেকে আমরা অনেক সুন্দর ন্যাচারাল পিওর অক্সিজেন পাই। তো আমি যেখানেই যাচ্ছি সেখানে এই ফুল আমাকে কিন্তু পাগল করে ফেলছে। তাই আমিও ভাবলাম যে আমি কেন একা পাগল হবো, আপনাদেরকেও পাগল করব। আর এটা হচ্ছে শাহাবুদ্দিন পার্ক, গুলশান 2 নম্বরে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে। এখানে খুব সুন্দর, আর পাখির আনাগোনা অনেক সুন্দর, সকালবেলা আসলে আপনার মন মুগ্ধকর হয়ে যাবেন। তাই অবশ্যই আমি সবসময় নেচার নিয়ে পছন্দ করি, আপনাদের কাছে শেয়ার করি। দয়া করে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আমি যত গাড়িতে ট্রাভেলিং করি ম্যাক্সিমাম, তো গাড়ি দিয়ে যাওয়ার সময় আপনাদের কাছে আমি ভিডিও করি। ক্যামেরার সামনে দিয়ে কিন্তু যাচ্ছে অনেক পোকামাকড়, আর হচ্ছে যে ফড়িং, তারপর হচ্ছে দেখেন বাতাস, প্রচুর বাতাস, কিন্তু বাইরে ঝড় হচ্ছে বোঝা যাচ্ছে। সামনে অনেক সুন্দর সুন্দর রিক্সা গাড়ি চলে যাচ্ছে। তো চলেন আমরা আরেকটু সুন্দর মিউজিকের সাথে আপনাদের সাথে আমি এই রাস্তাটা এনজয় করি, দ্য বিউটিফুল ন্যাচারাল ট্রাভেল ব্লগ। ওকে গাইস, অবশ্যই আমার ফেসবুক পেজ আছে শাহিনুর ব্লগ, তারপর হচ্ছে আমার ইনস্টাগ্রাম, আমার টিকটক আইডি আছে, অবশ্যই আপনি ঘুরে আসবেন। আর অবশ্যই আমাদের আরেকটা রান্নাঘরের চ্যানেল আছে, ওইটা হচ্ছে আমির হামজাকে তো সবাই চেনেন, আমার বড় আপুর ছেলে। ও কদিন ধরে অনেক অসুস্থ, ওর জন্য সবাই দোয়া করবেন। তো আমাদের যে এখন চলে আসছে, আমি আবার কিন্তু ঘুরতে খুব, এটা হচ্ছে বসুন্ধরা গেট, ভিটামিন গেট, এখান দিয়ে চলেন আবার ভিডিওটা শুরু।